এই যাত্রায় তুলে ধরব যিশুর জেরুজালেমে আগমনের কারণ এবং তার বন্দী হওয়ার পেছনের ঘটনা। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জন দ্য ব্যাপটিস্ট, যার কণ্ঠ ধ্বনিত হয়েছিল জর্দান নদীর তীরে, যিনি মানুষকে ঈশ্বরের পথে আহ্বান জানাতেন। জন দ্য ব্যাপটিস্ট প্রথম যিশুকে প্রকাশ্যে মাসিয়া হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং যিশু তার হাতে ব্যাপতিস্ম গ্রহণ করেছিলেন। জন দ্য ব্যাপটিস্টের বাণী ছিল সেই সতর্ক ঘণ্টাধ্বনি, যা ভবিষ্যতের বিপ্লবী শিক্ষার পথে যিশুর জন্য সংকেত হয়ে কাজ করেছিল। কিন্তু জন দ্য ব্যাপটিস্টের বাণী রাজপ্রাসাদের অন্তপুরে পৌঁছে যায়। জন দ্য ব্যাপটিস্ট সাহস করে ঘোষণা করেছিলেন, গ্যালিলির শাসক হেরোদ অ্যান্টিপাস পাপের পথে হেঁটেছেন। তিনি তার ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়াসকে বিবাহ করেছেন। এই সত্য উচ্চারণই জনের জন্য কাল হয়ে দাঁড়ায়। হেরোদের ক্রোধ ও তার স্ত্রী হেরোদিয়াসের প্রতিহিংসা তাকে বন্দিশালায় নিক্ষেপ করে। অল্প কিছুদিন পর রাজা হেরোদের জন্মদিনের ভোজ। প্রাসাদের হল ঘরে আলো ঝলমলে, চারদিকে অভিজাত্যের হাসি, সঙ্গীত আর মদ্যপান। সেই আসরে প্রবেশ করে হেরোদিয়াসের কন্যা সালোমি। তার নৃত্যের মোহনীয় ভঙ্গি মুগ্ধ করে তোলে রাজা হেরোদকে। মাতাল আনন্দে রাজা শপথ করে বসেন, তুমি যা চাইবে আমার অর্ধেক রাজ্য পর্যন্ত হলেও দেব। কিন্তু পেছনে দাঁড়িয়ে আছে স্ত্রী হেরোদিয়াস, জনের বিরুদ্ধে প্রতিশোধে অন্ধ। মায়ের পরামর্শে সালোমি সৎ বাবা রাজা হেরোদকে বলে, আমি চাই জন দ্য ব্যাপটিস্টের মাথা। হঠাৎ প্রাসাদের আনন্দ উল্লাসে যেন ছায়া নেমে আসে। রাজা হেরোদ অন্তরে বিচলিত হলেও অতিথিদের সামনে দেয়া শপথ ভঙ্গ করতে সাহস পেলেন না। মুহূর্তের মধ্যে আদেশ চলে যায় অন্ধকার কারাগারে। শিকল পরা জন দ্য ব্যাপটিস্টের কাছে পৌঁছায় রাজসৈন্য। কিছুক্ষণের মধ্যেই এক থালায় জন দ্য ব্যাপটিস্টের রক্তাক্ত মাথা আনা হয় ভোজের আসরে। অন্ধকার আর ভয়ের শীতল নীরবতা নেমে আসে। এই নিষ্ঠুর মৃত্যুর রাজনৈতিক ষড়যন্ত্র আর ধর্মীয় উত্তেজনাকে চরম পর্যায়ে পৌঁছে দেয়। জন দ্য ব্যাপটিস্টের রক্ত যেন এক সতর্ক ঘণ্টাধ্বনি হয়ে বাজল। জন দ্য ব্যাপটিস্টের মৃত্যুর পর যিশু নাজারেথ থেকে বেরিয়ে এসে গ্যালিলি অঞ্চলে তার শিক্ষা ও প্রচার শুরু করলেন। সেখান থেকেই মানুষের ভিড় ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত তিনি জেরুজালেমের পথে রওনা দেন, যেখানে তার শিক্ষা সরাসরি ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের জন্য চ্যালেঞ্জে পরিণত হয়। যিশু গ্যালিলিও থেকে জেরুজালেমে এসে প্রকাশ্যে ঘোষণা দেন, সীমা এসে গেছে, ঈশ্বরের রাজ্য কাছে এসেছে, অনুতপ্ত হয়ে বিশ্বাস করো। মার্কের 1:15 বর্ণিত। এরপর যিশু জেরুজালেমের মন্দিরে প্রবেশ করলেন, যা মার্কের 11:15-17 বর্ণনা অনুযায়ী যিশু এবং তার শিষ্যরা জেরুজালেমে এলেন। মন্দিরে প্রবেশ করে দেখলেন মানুষ ক্রয় বিক্রয় ও ব্যবসার কাজে ব্যস্ত। যিশু অর্থ বিনিময়কারীদের টেবিল এবং কবুতর বিক্রেতাদের বেঞ্চও উল্টে দিলেন। তিনি মন্দিরের ভেতরে কাউকেই মালপত্র বহন করতে দিলেন না। যিশু বললেন, শাস্ত্রে কি ঈশ্বর বলেননি, আমার ঘর সব জাতির জন্য প্রার্থনার ঘর হবে? কিন্তু তোমরা এটিকে ডাকাতদের গুহায় পরিণত করেছ। যিশুর এই পদক্ষেপ ছিল এক বিস্ফোরণ, যেন পুরো জেরুজালেমে বজ্রধ্বনি বেজে উঠল। মন্দিরের ব্যবসায়ী ও অর্থ বিনিময়কারীরা স্তব্ধ, ভয়ে সরে দাঁড়ায়। সাধারণ মানুষ বিস্মিত দৃষ্টিতে তাকে দেখছে। এই কি সেই গ্যালিলীয় যিশু, যিনি রোগীদের সুস্থ করেন আর দারিদ্রের প্রতি করুণা দেখান? মার্কের 11:27-33 পদ থেকে বর্ণিত,
মন্দিরের একদল পুরোহিত তাকে চ্যালেঞ্জ করে বলল, কে তোমাকে এই ক্ষমতা দিয়েছে? তুমি কার অনুমতিতে মন্দিরে এসব করছো? যিশু বললেন, আমি একটি প্রশ্ন করি, জনের বাপ্তিস্ম স্বর্গ থেকে না মানুষের কাছ থেকে? তারা ভয়ে উত্তর দিল, আমরা জানি না। তখন যিশু বললেন, তাহলে আমিও বলবো না আমি কোন ক্ষমতায় এসব করছি। যিশুর এই পদক্ষেপ সরাসরি আঘাত হানে মন্দির পালনকারী অভিজাত শ্রেণীর হৃদয়ে। প্রধান পুরোহিত সিয়াফাস, ফারিসি ও সাদুসিরা এটিকে শুধু ধর্মীয় অবমাননা নয়, রাজনৈতিক বিদ্রোহ হিসেবেও দেখতে থাকে, কারণ মন্দিরের অর্থনীতি ছিল তাদের ক্ষমতার মূল স্তম্ভ। যিশু প্রায় 1 সপ্তাহ জেরুজালেমে অবস্থান করেন। এ সময় যিশুর এই কর্মকাণ্ডে ইহুদি প্রধান ও পুরোহিতরা অস্থির হয়ে উঠল, তবে জনতার ভয়ে প্রকাশ্যে কিছু করতে পারছিল না। তারা প্রশ্নের পর প্রশ্ন, অভিযোগের পর অভিযোগ করে যিশুকে তাদের জালে ফেলতে শুরু করার চেষ্টা করতে থাকলো। ইহুদি পুরোহিতরা কিছু ফারিসি ও হেরোদীয়কে যিশুর কাছে পাঠালো। তারা যিশুর কাছে প্রশ্ন করলো, আমাদের কি কাইজারের কাছে কর দিতে হবে নাকি দেয়া উচিত নয়? প্রতিটি প্রশ্নই ছিল যিশুকে ফাঁসানোর কৌশল, যাতে তিনি হয় রোমান সাম্রাজ্যের কাছে বিশ্বাসঘাতক, নয় ইহুদিদের কাছে ধর্মবিরোধী হিসেবে ধরা পড়েন। কিন্তু যিশু প্রতিটি প্রশ্নের জবাব দিলেন এক অটল শান্তি ও জ্ঞানের সাথে। তিনি কর সম্পর্কে বললেন, কাইজারের যা তা কাইজারকে দাও, আর ঈশ্বরের যা ঈশ্বরকে দাও। মার্ক 12:17 পদে বর্ণিত। মার্ক 12 অধ্যায়ের 28 থেকে 33 পদের বর্ণনা অনুযায়ী এক শাস্ত্রবিদ এসে তাদের বিতর্ক শুনলেন। তিনি দেখলেন যিশু ভালো উত্তর দিয়েছেন, তাই তিনি যিশুকে জিজ্ঞেস করলেন, সব আজ্ঞার মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? যিশু উত্তর দিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ্ঞা হলো এই, শোনো হে ইসরায়েল, প্রভু আমাদের ঈশ্বর, প্রভু একজনই। তুমি তোমার ঈশ্বর প্রভুকে সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ, মন এবং শক্তি দিয়ে ভালোবাসবে। দ্বিতীয়টি হলো, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই 2 আজ্ঞার চেয়ে বড় আর কিছু নেই। শাস্ত্রবিদ বলল, ভালো বলেছেন গুরু, আপনি সত্য বলেছেন, ঈশ্বর একজন, তিনি ছাড়া আর কোনো উপাসক নেই। তাকে সমস্ত হৃদয়, সমস্ত বোধ ও সমস্ত শক্তি দিয়ে ভালোবাসা আর প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসা সব ধূপ ও বলিদানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যিশু দেখলেন শাস্ত্রবিদ জ্ঞানীভাবে উত্তর দিয়েছেন, তাই তিনি বললেন, তুমি ঈশ্বরের রাজ্য থেকে দূরে নও। এরপর আর কেউ তাকে প্রশ্ন করার সাহস পেল না। যিশু ফারিসিদের কঠোর প্রথার ভণ্ডামি প্রকাশ্যে নিন্দা করে বললেন, তোমরা মানুষের উপর বোঝা চাপাও, কিন্তু নিজেরা তা স্পর্শও করো না। তোমরা অন্ধ পথপ্রদর্শক। এই কথাগুলো জনতার মনে এক বিদ্রোহী আগুন জ্বালিয়ে দেয়। তারা বুঝতে শুরু করে যিশু কেবল শিক্ষক নন, তিনি সেই সাহসী কণ্ঠস্বর যিনি ধর্মীয় দুর্নীতিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন। কিন্তু শাসক শ্রেণীর কাছে এটি ছিল চূড়ান্ত হুমকি। যিশু এখন আর শুধু গ্যালিলির নন, তিনি হয়ে উঠেছেন এক রাজনৈতিক ঝড়, যাকে দমন না করলে সমগ্র ইহুদিদের ভেতরে বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে। এভাবে ধাপে ধাপে আমরা যীশু খ্রিস্টের জীবন ও তার বার্তার সত্যের সন্ধান করার চেষ্টা করব। আমরা যীশু খ্রিস্টকে অত্যন্ত শ্রদ্ধা ও সম্মান করি। তারপরও ইতিহাসের কোনো তথ্য যদি আপনাদের কাছে ভালো লাগে কিংবা অপ্রিয় লাগে, অথবা কোনো প্রশ্ন থাকে, নির্দ্বিধায় কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে, আমাদের সঙ্গেই থাকুন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।